দেখা যাক কি হয়। আস্তে করে আসলেন, 8 বছরের নেতা দাদার চেয়ারে বসে আছে, পা নিচে নামায় দিয়ে মুস্কি মুস্কি হাসে। দাদা আব্দুল মুতালিব উঠতে বলেন নাই, দাঁড়াইতে বলেন নাই, বাড়ির ভিতরে যাও, এটা আমার বিচার করা চেয়ার, তা বলে নাই। দাদা আব্দুল মুতালিব 8 বছরের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঠতে বলেন নাই, দাঁড়াইতে বলেন নাই। ডাইন পাশে চেয়ারের পার কাছে আমার নবীর কদম মুবারকের কাছে চুপচাপ বসে গেলেন। এত বড় নেতা এই শিশু বাচ্চার পার কাছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বাচ্চাও হাসে, নেতাও হাসে। মক্কার মানুষ বলে, নেতাজি আজ আমরা যে সালিশের জন্য বসেছি, দরকার হলে এই সালিশ 2 দিন পরে হোক, আজ আমাদের একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলে, কি প্রশ্ন? নেতাজি গো, এই বাচ্চাটাকে কে আমরা জানতে চাই। জীবনে আপনার চেয়ার আমরা ভয়তে টাচ করি নাই, আর 8 বছরের বাচ্চা মুস্কি মুস্কি হাসে, আপনিও হাসলেন। উঠতে বললেন না, দাঁড়াইতে বললেন না, আপনি ওই বাচ্চার পার কাছে বসে গেলেন। দরকার হলে বিচার সালিশ 2 দিন পরে হোক, এই বাচ্চাটাকে আমরা জানতে চাই। মক্কার মানুষ পড়ার সাথে সাথে জামা দিয়ে চোখের পানি মুছে দাদা আব্দুল মুতালিব। মক্কার মানুষ চিন্তা করে কোন ভুলটা হয়ে গেল নাকি, কিবা হলো, উনি কাঁদতেছে কেন, উনি কাঁদেন কেন? দাদা আব্দুল মুতালিব বলে, মক্কার মানুষ এমন একটা প্রশ্ন করবি, বলতে গেলে বুক ভেঙে চোখের পানি এসে। জিজ্ঞাসা যখন করেছিস তাহলে শুনে নে, আমি হলাম কুরাইশ বংশের নেতা। সারা আরব আমিরাতের না, ইরান ইরাকের নয়, জর্দানের নয়, মিশরের নয়, আমি হলাম কুরাইশ বংশের নেতা। আর আমার চেয়ারে যে বসে আছে, এ মক্কার মানুষ, এটা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখনো কে মরে কে বাঁচে রে, আমি আব্দুল মুতালিবের সামনে ঠোঁট 2টা লাগিয়ে এই নেতার পা 2টো চুমা খা, জীবন তোদের ধন্য হয়ে যা। সেই মানুষটাকে নিয়ে সাহাবী রুটি দিলেন, তরকারি দেয় নাই। নবী কেবল মনে মনে চিন্তা করছে, পাগল যে রুটি দিল, তরকারি দিল না, খাবো কি দিয়ে? মনে মনে বলতে বলতে মৌমাছি হাজির কানের কাছে এসে কয়ে, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কেন অযথা ভাবেন সাহাবী রুটি দিল, তরকারি দিল না, তরকারির প্রয়োজন নাই। হুজুর গো, আপনার কানের কাছে এসে সালাম দিয়ে একটা অনুমতি নিতে চাই। আমরা দীর্ঘদিন একটু মধু জন্মায় রেখেছি, আপনি অর্ডার দিলে মধুটুকু দিয়ে যায়, এই মধু দিয়ে আপনি মন ভরে পেট ভরে রুটি খান। মৌমাছি নদীর কানে সালাম দেয়, কি দেয়? কি দেয়? যারা বলে আমারও যা, আমিও যা, নবীও তা, তাদের কানের কাছে কি দেয়? নবীর কানে। নবীজি ঘামতেছেন, সাহাবায়ে কেরাম ঘাম নিয়ে ছোট ছোট বোতলে ঢুকায়। নবীজি বলছে, সাহাবীরা রে, আমার গার ঘাম তোমরা বোতলের মধ্যে ঢুকাও, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন পর্দায় চলে যাবেন, তখন আমরা ছেলেরা বিয়ে দিব, দামি আতর কিনতে পারবো না। নবীজি বলতেছেন, আমি বলি ঘামের কথা, তোমরা আতর আতর করো কেন? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পবিত্র ঘাম মোবারক আমরা যদি জুব্বায় অল্প একটু লাগাই, 40 দিন পর্যন্ত এই জুব্বায় মিষ্ট আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। পুরা
পুরাতন চাইল বুড়া মানুষটাই নবীর প্রেমে লাভ দিয়ে উঠেছে, তোমাদের কত কুতু নাই। আরো ছিল স্লোগান, পরে বল টাইমটা বারবার দেখতে হচ্ছে। তার কারণ আমি বাঙালি হুজুরকে তো যখন দাওয়াত দিবেন তখন পাচ্ছেন, কিন্তু এই 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 বড় মানুষটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক নয়, মহাসৈনিক, এখানে তো আমরা সবসময় পাই না। তার জন্য ওনার কথাটা একটু বেশি করে শুনবো আজকে, জোরে বলুন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, নবী কি আমাদের মতো? নবীর গার ঘাম মেশকোছে নাকি বেহেতের পসিনা, মেশকো আম্বর থেকে বেহেতের। আর যারা বলে আমিও যে নবীটা চুলাই করে একটু বগলের কাছ থেকে ঘামটা নিয়ে নাকের আগায় লাগাও, এমন এমন দুর্গন্ধ এমনও হতে পারে ওই ঘামের তেজে নাকের আগাটাও পুড়ে যেতে পারে। যেখানে সেখানে যাতা করো না। বাংলাদেশে ওলি আল্লাহদের বিরুদ্ধে যে সব মৌলবীরা বেশি লাফালাফি করেছে সব ফাঁসি। কোথায় গেল বাংলা ভাই? বাংলা ভাই বলেছিল মাজারগুলো ধ্বংস করে দেওয়া দরকার। সিলেটে বোমা হামলা, 360 আউলিয়া সরদার সুলতানে বাঙ্গাল, বাংলাদেশের ওলি আল্লাহদের বাদশাহ, সেখানে বোমা হামলা হলো। বাইরে পোস্তামির কাসিম গুলো বীর দিয়ে মেরে দেওয়া হলো। আখাউড়ায় কল্লা শহীদের দরবারে ওরসে বোমা হামলা হলো। আশেকান কয়টা বললি রে, সবগুলোর ফাঁসি হয়ে গেছে। কোথায় গেল শায়েখ আব্দুর রহমান? কিছু কিছু ফাঁসি হয়ে গেছে আর কিছু কিছু অপেক্ষায় আছে। কোথায় অপেক্ষায় আছে? শুধু তাই নয়, আজ থেকে 1.5 বছর আগে এক মৌলবী বলল মাজারগুলোকে লাথি মেরে ভেঙে দাও। 1.5 বছর যাইতে না যাইতে ওই মৌলবীর পায়ে এমন রোগ দেখা দিয়েছে, এখন সিঙ্গাপুরে যাবে ওই মৌলবী পা কাটতে। তাই সাবধান হয়ে যাও, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। কিছু করতে পারবে না, ওলি আল্লাহদের জয় হবে। হবে কি হবে না? আমি বাঙালি হুজুর বললে হবে না, আল্লাহ বললে হবে। আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, নিশ্চয়ই তুমি জয়ী হবে, কিন্তু শর্ত হলো ওয়াবাশশিরিল, তোমাকে মুমিন হতে হবে। যারা দরুদ মানে না তারা কি মুমিন? যারা কিয়াম মানে না তারা কি মুমিন? যারা মিলাদুন নবী মানে না তারা কি মুমিন? আর টাইম নাই, একটা কথাই বলে যায়, ও পাগলের দল, এখনো ঘরে বসে থেকে লাভ নাই, এখনই সংগঠনকে জড়ানো করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে ঘরে মহল্লায় মহল্লায় কমিটি করে ফেলো। দেখবা তোমাদের একটা কারণে ওরা এত মাথা ছাড়া দিয়েছে। বাবাজিরা, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের কোটি কোটি মানুষ কিন্তু আমরা সংগঠিত নয়। টঙ্গীর বিশ্ব ইজতেমায় 123টা 24টা দেশের লোক আসে, তাই ওই লোক নাকি? আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমার মতো 10টা জায়গা টঙ্গীর মাঠ আমাদের তরিকতকে দিয়ে দাও। বিদেশ থেকে লোক আনা লাগবে না। সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মাইজবান্ডারিয়া, আররশি, এনায়েতপুর, বিভিন্ন সরসিরা, ফুরফুরা, সকল পীরের মুরিদানরা যদি, পীর সাহেবরা যদি বলে আড়াই হাতি একটা লাঠি হাত করে বের হয়, সকল পীরেরা যদি অর্ডার দেয়, মুরিদানরা যদি বের হয়, ওরকম 10টা টঙ্গীর মাঠেও আমাদের জায়গা হবে না। কিন্তু আজ আমরা দুর্বল, তারা সবল। কেন? আমাদের ভিতরে আইসামি আছে। কেমন? খরগোশ আর কাসিম, কাসিম ছিলেন তো, খরগোশ আর কাসিম ওরা যাবে কুষ্টিয়া, রওনা দিবে শাহজাদপুর থেকে।
দুজন পাল্লা দিছে কে কার আগে যাবে। তো খরগোশ কয় না, কাসিম কয় খরগোশের 1 লাখ আর আমার সারাদিন। তো পারবো, দেখা যায়। খরগোশ বিড় 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 করে, কাসিম বিড় বিড় করে চলতেছে, আর খরগোশ কয় ও তো যেমন দূরই যাক, আমি তো 2 লাখ দিলেই হয়ে যাবে, আমি একটু আরামে ঘুমায়ে যাই। খরগোশ এমন ঘুমায়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে, যাই দেখে কাসিম কুষ্টিয়ায় যেয়ে বসে আছে। খবরদার শুনবে ভাইরা, এই মিলাদুল নবীর চালে আজকে একটা ওয়াদা দেই আমরা, চিশতিয়া হোক, কাদেরিয়া হোক, নকশবন্দিয়া হোক, চটালা হোক, চটালা হোক, কলকি আলাও হয়, কি আলা? কলকি খায়ও যদি বলে রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময় রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায়। আমার পীর বড়, উনার পীর ছোট, এক জায়গায় হবো কেন? এই হিংসাতে আজ আমরা আগাইতে পারি না। আমি বাঙালি হুজুর, আমার বন্ধু মানুষ আজকে দেখা হওয়ার সাথে সাথে বলছে হয়তো বাসায় দেখা, তার কারণ শরীরের অবস্থা ভালো না। কার কখন শেষ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানবেন। কিন্তু বাবাজিরা, একটা অন্যায় বিনয় করে আজ বাঙালি হুজুর বলে যায় পিঠের চামড়া থাকবে না যদি এখনই আমরা একত্রিত না হই। আমরা সব একই আছি, তরিকত জগতের আমল কালাম সব আমরা এক আছি, কিন্তু আমাদের একটা জায়গায় উনি মুয়াজ্জিন আর আমি তো আন্তর্জাতিক। এই কারণে আজকে আমরা আসুন সবকিছু হিংসা নিন্দা শেষ করে দিয়ে আমরা এক হতে রাজি আছি কিনা? কারা কারা এক হতে রাজি? হাত তোলেন তো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? রাজি আছেন তো? ওরা তাবলিগে যায়, আমাদের ওখানে একটা দর্জি আছে, 3-4 মাস দর্জিগিরি করে কিছু টাকা জমায়, আবার 40 দিনের জন্য বের হয়ে যায়। 40 দিনের জন্য বের হয়ে যায়। আমি এদের ইমান কত রে, কয় টাকা কামায়, আবার ইয়েতে যাচ্ছি, কি বলে কাকরাই মসজিদের সামনে দিয়ে যাচ্ছি, দেখি ব্যাগ নিয়ে মুরব্বী বয়স্ক যুবক সব হাইটেই চলেছে, বিশাল বিশাল ব্যাগ। আমি বাবাজিরা কই যান? তো সে সিল্লায় যায়। আমি সিল্লায় যান, বাসে উঠতে পারেন না, তো সে কদমে কদমে দশ করে নেই। সুবহানাল্লাহ, এদের যে কত বড় বিশ্বাস যে এক পা ফেলালে 10টা দেখি। আর আমাদের নবীর ইজ্জত, হুসাইনের ইজ্জত, হাসানের ইজ্জত, খাতুনে জান্নাতের ইজ্জত, মুকতুম তাবার ইজ্জত, ওলি আল্লাহর ইজ্জত, আপনার আমার পীরের ইজ্জত বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে গেলে আমরা কেন এক হতে পারবো না? আমাদের নেকির দরকার নাই, আমার নবীর খুশির দরকার। আমাদের নেকির দরকার নাই, আমাদের মুর্শিদের খুশির দরকার। জোরে বলেন ঠিক কি? বন্ধুগণ, আমাকে যে টাইম দিয়েছেন যথেষ্ট টাইম, আলহামদুলিল্লাহ বলি। আপনারা যে মিলাদুন নবী করেছেন, আমরা ইহুদিদের টাকা ওদের আসে, ওদের ইহুদিদের টাকা আসে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারো ধার ধারে না, এরা ধার ধরে একমাত্র আল্লাহ, রাসূল আর যার যার মুর্শিদ। জোরে বলো ঠিক। আজকে ওরা টাকা কোথায় পায়? যাকাত ফিতরা ভিক করতে হয়। ওরা টাকা কোথায় পায়? আর যাকাত ফিতরা তো আছে, টাকাটা পায় কোথায়? ওদেরকে গোপনে ডাকা হলো আমেরিকা। আমেরিকায় যদি ডাকে, অনেক যুববালারা বলবে আমরা ইহুদিদের দেশে যাব না। আমেরিকা করলো কি, সৌদি ওহাবির হাতে টাকা দিয়ে বললো হুজুরদের খাওয়াই দাও। খাওয়াই দিয়ে আমেরিকারা জুব্বা টুব্বা করলো, প্যান্ট শার্ট খুলে এসে বলছে হুজুর আপনাদেরকে যে খাওয়াটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, এত খাওয়ার মনে বাপের জন্মেও খাইনি। বলুন আপনাদেরকে ডাকা হয়েছে সৌদি আরবে, বলুন এক বাবা শাহজালাল গোরগোবিন্দকে শেষ করে দিল, ভাংসিং রাজাকে শেষ করে দিল শাহ শরীফ জেলানি, ইব্রাহিম আদম শেষ করে দিল পরশুরাম বাদশাহ। এইভাবে পৃথিবীরাজের বিশাল শক্তিকে শেষ করে দিল এক খাজা মাইনুদ্দিন চিশতি। আচ্ছা বলুন তো, ওনারা একজন আর আমাদের আর্মস শক্তির অভাব নাই, এটা কোন ক্ষমতা? ওহাবিরা ভাত সারাক্ষণ করে মুরগির রান খাইয়ে সৌদি আরবে আমেরিকার কাছে বলে আসলো এটা আধ্যাত্মিক শক্তি।
বলে আধ্যাত্মিক শক্তি আসে কোত্থেকে? ওয়াহাবীরা বলল যে আধ্যাত্মিক শক্তি আসে একমাত্র নবীজির দুরূদ এবং সালামের মাধ্যমে। আধ্যাত্মিক শক্তি আসে নিরাকারের কাছে চোখের পানি ঝরায় কাঁদলে। তাই নাকি বলে? তাহলে দুরূদ আর সালামের মাধ্যমে যদি আধ্যাত্মিক শক্তি পয়দা হয়, যেগুলোতে আধ্যাত্মিক শক্তি পয়দা হয় টাকা যত লাগে এইটা বিশ্ব থেকে উঠাই দিতে হবে। তার প্রথম নম্বরে মুনাজাত, মিলাদ, দোয়া, দরুদ। কি যে কষ্টে আছেন আপনারা, জোরে বলেন ঠিক কি? মসজিদে যে গেল, মসজিদে যাই মুনাজাত নাই, উঠে তোর মাইল, এরকম আছে কি? আগে মা বাবা মরে গেলে একটু কবরস্থানে যাই বলতো, রব্বুল আলামিন আমার বাবাকে কবরে রেখে গেলাম, মাবুদ আমার বাবাকে তুমি দেখে রাখো। এখনকার মোল্লারা কয় কবরস্থানে মুনাজাত করা যাবে না। এটা হলো তাদের পয়তারা, আমেরিকার পয়তারা। আমেরিকা সৌদি আরবকে ব্যবহার করতেছে, তার কারণ ওরা ভালোভাবে জানে এরা প্যান্ট শার্ট পছন্দ করবে না। ওই জুব্বা, আমেরিকার জুব্বা ওদের গায়ে পাওয়ার হয়ে ওয়াহাবীদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে। আমি নাম বলতে চাই না, এই বাংলার মাটিতে একটা ওয়াহাবী মৌলবী আছে। এই মৌলবী টেলিভিশনে তাফসীর করে, সর্বক্ষণ দুরূদের বিরুদ্ধে বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বলে। এই মোল্লা সোয়াবিন তেল আসে সৌদি থেকে, ওর বাড়িতে যে রান্নার তেল সৌদি আরব থেকে আসে। এই ওয়াহাবী মোল্লা। আমাদের সেই সুযোগ দরকার নয়, আমাদের দরকার হলো মাওলা তুমি, তোমার হাবিব যেন আমাদের উপরে খুশি থাকে, এটাই আমাদের পুঁজি। জোরে বলুন ঠিক। এত বড় একটা মাহফিল আপনারা সাজিয়েছেন, দরজা পড়ার ছেলেরা, বক্তা নিয়ে এসেছেন অনেক বড় বড়, প্যান্ডেল, স্টেজ, বক্তাদের বিদায়, চান্দা তুলে কয় টাকা হয়?